ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গতকাল বৃহস্পতিবার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক ও মুসলিম এক চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামীম মোল্লাকে কয়েক দফা মারধর করা এবং হত্যা করা হয়। অপরদিকে গত বুধবার খাগড়াছড়িতে চুরির অপরাধে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত 7 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র অত্যসেন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পিটিয়ে মানুষ মারার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং নির্মম, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। আমি এইসব মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উন্মেচন প্রকাশ করছি ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, উপরোক্ত হত্যাকাণ্ডের সবগুলো ঘটনাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণটি লক্ষ্য করা যাচ্ছে। এই জাতীয় ঘটনা দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও আশঙ্কি সংকেত। গোলাম পাওয়ার বলেন, কেউ যদি তার নিজের হাতে আইন তুলে নেয় তাহলে দুঃশ্বাস না পায়। সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা বিচ্ছিন্ন হয়ে এই জাতীয় ঘটনা কাটুর হস্তে দমন করা হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে। দেশের সুশাসন প্রতিষ্ঠা করা হবে। এসব হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।